ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে আদালত। আগামী 22 মের মধ্যে তাকে শপথ পড়াতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়। অন্যথায় আদালত অবমাননা হবে বলেও উল্লেখ করা হয়। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও দেবাশিস রায় চৌধুরী দ্বৈত বেঞ্চে এই আদেশ দেওয়া হয়। এর আগে বুধবার একই বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ঠিক করে দেওয়া হয়। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে মেয়র ঘোষণা করে গত 27 এপ্রিল গেজেট জারি করে নির্বাচন কমিশন। গেজেট জারির পর ইশরাককে যেন শপথ দেয়া না হয় সেজন্য গত 14 মে হাইকোর্টে রিট করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশিদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে আদালত। এ বিষয়ে খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, আমরা জানি যে যেই শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট সেটি খারিজ করেছে আদালত। আদালতের পর্যবেক্ষণে কি বলা হয়েছে এবং যে কথাটি এর আগে আইনজীবীরা বলছিলেন যে এখন আর আইনি কোনো বাধা নেই ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ক্ষেত্রে এবং এটি পুরোপুরি এখন মন্ত্রণালয়ের উপরই ন্যস্ত। এখন মন্ত্রণালয় কতদিনের মধ্যে শপথ পড়াবে এরকম কোনো নির্দেশনা বা সময় কোনো উল্লেখ করা আছে কিনা এই আদালতের যেই নির্দেশনা সেখানে, এবং একই সাথে আইন আসলে কি বলে, আদালত থেকে এই আদেশটি পাওয়ার কতদিনের মধ্যে মন্ত্রণালয়কে আসলে ব্যবস্থা নিতে হয়? আজকের এই উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে গত 3 দিন যে উত্তেজনা ছিল এই রিট নিয়ে, যে আসলে কি হতে যাচ্ছে, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আদৌ কি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে পারবেন না তার রিট খারিজ করে দেবেন, এটা মঙ্গলবার দিয়ে আদেশের জন্য দিন ঠিক ছিল, সেটা মঙ্গলবার শুনানি হয়েছে 2 দফা। এরপর গতকালকে আবার শুনানি হয়েছে এবং আজকে বেলা 11টা বাজে আদেশের জন্য দিন ধার্য ছিল এবং সবাই উচ্চ আদালতের দিকেই তাকিয়েছিল আসলে আজকে কি হতে যাচ্ছে। তো আজকে বেলা 11টায় ঠিক সময়ই আদালত এটা রায় পড়া শুরু করেন বিচারপতি আকরাম হোসেন ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বিত গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে। এবং আদালত আজকে যে রিটটা খারিজ করলেন, আইনজীবী মামুনুর রশিদ একজন আইনজীবী, তার যে করা রিট যাতে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানো হয় সেই জন্য তিনি যে রিটটা করা হয়েছিল এবং রিট খারিজের যে যুক্তি বা যেই ব্যাকগ্রাউন্ড আদালত জানিয়েছে, আদালত বলেছে রিটকারী যিনি এখানে এসেছেন তার এই রিট করার এখতিয়ার নেই, তার যেহেতু তিনি ওই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটার না এবং তিনি নির্বাচনেরও কোনো পক্ষ নয়, তিনি ইশরাক হোসেনের পক্ষে কিংবা তার বিরোধী পক্ষ ব্যারিস্টার ফজলে নূর তাপস সহ অন্যান্য যারা তাদের কারো পক্ষ নয়, তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে জনস্বার্থে এই রিটটা করেছিলেন, মানে এই রিটটা করার তার এখতিয়ার নেই, এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়েই কিন্তু আদালত আজকে তার রিট। এখন এই মুহূর্তে আপনি আগেও জানছিলেন মাহমুদুল খোকন যেই এই কথাগুলো বলেছিলেন, একটু যদি আপনার একটু মাহমুদুল খোকনের কথাগুলো শুনেন তাহলে আরো বুঝতে পারবেন। আদালত আরো বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে, ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। তো আগামী 26 তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনাল একটি আদালত, হাই কোর্ট অফ দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি না শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। মাহমুদুল খোকন, আজকে যে উচ্চ আদালতের রায় দেয়া হলো, আদেশটা দেয়া হলো, সেখানেই কিন্তু বলেছেন মাহমুদুল খোকন বা ব্যারিস্টার কায়সার কামাল, 2 আইনজীবী, তারাই কিন্তু বলেছে যে আগামী 26 মের মধ্যে যাতে শপথটি পড়ানো হয়, না হলে আদালত অবমাননার হবে। এবং এদিকে রিটকারীর পক্ষ থেকে বলা হচ্ছে এই আদালতের বিরুদ্ধে, এই আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আপিল করবেন, এমনটাই তারা জানিয়েছেন। তানি, অসংখ্য ধন্যবাদ আমাদের
ধন্যবাদ শৌকত সাদিক। আপনার মাধ্যমে আমরা শুনছিলাম যে আদালত এই বিষয়ে সর্বশেষ কি নির্দেশনা দিয়েছে এবং আইনজীবীর বক্তব্য শুনছিলাম।